দুজন একসাথে মানে জড়ায় দুইটা দাঁড়াইছিলাম, এটাই দেখছে। দেখার পরে ও দেখা শরম পায় ওই দৌড় দিছে। তারপরে মাইশা আইসে, আওয়ার পরে মানে রিফনে বাসায় নিয়ে আইসে, ছেলেকে বাসায় আনছে, মানে খারাপই ধরছে, এই কারণে মাইশা নিয়ে আইসে ওকে বাসায়। তো আমার একটা বান্ধবী ছিল, তো ওই বান্ধবীর চাচাতো ভাই রিফন। তো ওই কি করছে মানে আমার বলছে যে রিফন তোর পছন্দ করে। তো আমি বলতেছি কি পরে কয় নাম্বার এই যে, পরে আমি কি লিখা কয় ওরে ফোন দিস। তো আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমার লাগে মানে সম্পর্ক হয়েছে, আমার লাগে কথাবার্তা বলছে। তো 1 মাসের মতো ওই কথাবার্তা বলছে, বলানোর পরে মানে ঢাকা থেকে আইসে, দেশে আওয়ার পরে আমার কাছে কি আয় আমি তো দেশে আইসি, আয় দেখা করতে আয়। তো আমি আইসি, আওয়ার পরে মানে পুরান জামা কাপড় ছিল গায়ে, তা আইসি। পরে সকালে মানে আইসি মতো এই হাজিগান্দি থেকে দইরা ডেমখালি মাথা পর্যন্ত মানে হাঁটছিলাম একসাথে দুজনে সকালে। তারার পরে আমার বাসায় আবার জানছে যে আমি ছেলের লগে হাঁটতে গেছি সকাল থেকে পুরা 12টা পর্যন্ত। তারপরে আমি ওই বয়ে আর বাসায় আর যাইনি, দাদিকে বাসায় ছিলাম। ওইখান থেকে আবার হিরা ওই একটা অনুষ্ঠান খাইতে গেছিল, ওইখানে আমার ফোন দিছে, কই আসস? আমি কইছি আমার দাদিকে বাসায় আসি। পরে কাছে ঠিক আছে আয় স্কুলের মাঠে, এখানে আয়, আমি আইসি। তারপর আমি গেলাম, পরে আমার কইতেছি কি আমরা সকালে যেমনি ঘুরছি তেমনি আমরা ঘুরি। তো আমি কইতেছি কি না এমনি, আচ্ছা ঠিক আছে, পুরান জামা কাপড় তো গায়ে, তো এমনি ঘুরি সকালে যেমনি ঘুরছি। তো কইতেছে কি আচ্ছা ঠিক আছে। তো ওর চাচাতো বোন ছিল, চাচাতো বোন আবার বলতেছে কি যে না আমি যার লাগে কথা বলি, যার লাগে আমার সম্পর্ক, ওই তোকে ঘুরতে নিয়ে বলো, ঘুরতে যাই। আমি বলছি না, আমার সেন্টিমেন্টাল পায়ে জামা কাপড় পুরান এইসব পরে কি ঘুরতে যাওয়া সম্ভব না, যাবো না ঘুরতে। পরে ওর কাছে কি দেখ গাড়ির মধ্যে তো থাকবো, তো সমস্যা কি তাইলো? তো আমি বলেছি কি না যাবো না। পরে ওই রিফোনের হাতে আমার ফোন ছিল, তো ওই কথা কি তুই যাবি না? আমি কি না, কয় এই যে তোর ফোন আমার কাছে, না গিয়ে কই যাবি? তারপরে আমি দিশানা ফের গেলাম, যাওয়ার পরে মানে এদিকটা পুরো আমি বালাকান্দি থেকে গাড়িতে উঠছি, উঠার পরে ঘুরতে ঘুরতে পরে হকফুরে এখানে গেছি। তারপর ওর চাচাতো বোন ছিল রিফনের, ওই চাচাতো বোনে আবার কইতেছে কি যেন ওর লগে আমি ঘুরি আর তুই ওর লগে ঘুর। তোর লগে আবার যে গাড়িওয়ালা, ওই গাড়িওয়ালা লগে গেছে ওর চাচাতো বোনের সম্পর্ক, আর ওর লগে হইছে আমার সম্পর্ক। তো ওই এবার কইতেছে রিফন কইতেছে কি তা আচ্ছা ঠিক আছে এই ওই ওর লগে ঘুরুক, আমরা আমরা ঘুরি। তা আমি ও এবার কইতেছে কি আমরা সকালে যেমনি ঘুরছি তেমনি এই দিক দিয়ে একটা রাস্তা আছে হকপুরে, এখানে কাঁচা রাস্তা, এখানে আমরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে যাই, আর ওরা গাড়ি দিয়ে ঘুরুক। তোর বোন সামনে যে ফুলার লগে সম্পর্ক, ওই সামনে বইয়া ওর ফুলার লগে কথাবার্তা বলছে, ঘুরছে একসাথে। পরে আমি ওরা গাড়িতে ছিলাম, আমি বলছি না আমি যাবো না, এই জায়গাটা কই যাবো, যাবো না। কারণ সকালে যেমনি ঘুরছি অমনি ঘুরবো, সমস্যা কি, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো আমি গেছি ঠিক আছে। পরে আইলাম, পরে আবার পরে এদিক দিয়া কাঁচা রাস্তা দিয়া মানে হকফুরে এখান দিয়ে আস্তে আস্তে পরে আইসি। পরে অনেকে ওর লগে মানে অনেকক্ষণই এই জায়গায় কথাবার্তা বলছি দাঁড়ায়া। তারপরে উনি একটা বেড়ায় আইসে, আওয়ার পরে মানে দুইজনের একসাথে দেখে লাইছে। দেখে পরে ওই মানে নিচে আমার ওন্না ছিল, আর কি মানে ফোন মানে ওর দো একসাথে ছিল, আমার দো একসাথে ছিল। তো ওই মানে দুজন একসাথে মানে জড়ায় দুইটা দাঁড়াইছিলাম, এটাই দেখছে। আর মানে অন্য নিচে আসলে অন্য গায়ে ছিল না, কিন্তু দুজনে একসাথে জড়ায় দাঁড়াইছিলাম, এটাই দেখছি। দেখার পরে ও দেখা শরম পায় ওই দৌড় দিছে, দেখা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে আমার গায়ে ওন্না ছিল না, ওই ওন্না আবার আর গিয়ে ওই ফোন একসাথে ওই নিয়ে গেছে গা। পরে মানে আমার একা রাইখা ওই গেছে গা। তারপরে বেড়া আমার কাছে কি জান কি সে তোকে ভিতরে, আমি কইতেছি কি দিই, তুমি কাছে ঠিক আছে ডাক দেন। পরে ডাক দিছে, ডাক দেওয়ার পরে কয় যে মাইয়ার লগে এরকম এরকম ভাবে ওরে দৌড়ছি, ওর গায়ে ওন্না ছিল না, ওন্না মোবাইল নিয়ে ফোলাই দৌড় দিছে, ওরকম ফোলারে দেখছি। তারপরে মাইশা আইসে, আওয়ার পরে মানে রিফনে বাসায় নিয়ে আইসে, ছেলেকে বাসায় আনছে। আনার পরে কইতেছি কি আপনার ফুলার লগে এরকম হয়েছে। তো এরা ওই ফুলারে কয় ফুলাই বাড়িতে আছে, রিফনের বাসায় আইসি, তো ওর লগে আমার সম্পর্ক, তো ওরে বিয়া করবো এই কারণে এই বাড়িতে আসছি। তাহলে আর কি করবো, মরে যাবো। তো পরশুদিন এখানে আসছি, তো বলছে বিয়ের কথা, মানে বিয়ে করাই দিব। মুরব্বীটা বলছে তাকদির সর্দার বলছে বিয়ে করাই দিব এখানে। তো হ্যাঁ বাসার মানে সবাই বলছে যে হ্যাঁ বিয়া করাই দিব। তো এখন বলছে বিয়ার কথা, এখন বিয়া বমু। আমার মেয়ের হলো বান্ধবী, ওই ডাক দিছে আমার মেয়ের। তো ডাক দিছে ওর সাথে হইলো আমার মেয়ের লোক বান্ধবী এখানে যাইতে পারে বা ঘুরতে পারে বিকাল টাইমে আসরের পরে। তখন আমি মনে করছি কি ওর লোকে ঘুরতে যায়, আড়াউড়ি করে বা কাছাকাছি বাড়ি, দুই করে এদিক সেদিক বাড়ি। তো পরে আমি ওরে কিছু কইনি, আসরের বেশি পর হয়ে গেছে গা। আর আমি কইতেছি সন্দেহ যাইতেছে অন্তক আহে না কিলিয়া। আমি অগবাইতে খুঁজতে গেছি, ওর বারবু বুঝি গেছি, কয় নাই দিকে আহেনি। এই এখানে সব বাড়িতে খুঁজি হয় নাইগা, স্কুল মারি আমি বিচারিতে কিছু ওখানে আবার মাঝে মধ্যে বয়ে থাকে ওর লিয়া মোবাইল লিয়া, তো আমি ওখানেও খুঁজি পাই না। না পাওয়ার কারণে আমি বাদ গেছি। আমার আবার আমি কৃষি কাজ করে আমার হাজবেন্ড, আমি এই গরু ছাগল আছে, আমি বাঁধতে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর পর আমার দেওরের কাছে খবর গেছে
যে সাবিকুন ওই এখানে নাইগা ওই পসিন্দারে ওই ইমান মোল্লার ছেলের লগে আমির মোল্লার যে লগে ঘুরে গেটা সারাদিন হেনে গেছে। তো হেন গেল কিভাবে, আমি আবার হেরে জিগাইলাম কি কোন এডি কে আসছে যে কথা, হে তো আসরের পরে বাইরে হয়েছে। কয় আসরের পরপরই সন্ধ্যার একটু আগে দিয়ে অন্য বেল থাকতে ওরে পাইছি। কই কার কাছে, কয় এরম এরম ছেলে ওরে থুইয়া ফাট খেতে দৌড় ফিরে গেছে গা। ছেলের নাম হইলো রিপন। ওরা দুইজনে ঘুরতে পারিছে, ঘুরতে বাইরে খেতের দিকে গেছে, পরে বিলে মানুষে দেখছে নাকি ওগো, পরে অন্য মানুষে ওগো ধরে নিয়ে আইছে বাড়িতে। ধরে আনার পরে পোলারে আর খুঁজা পায় নাই, মাইয়া ছিল বর্তমানে এই বাসায়। আইসা আবার মুরব্বীরা জিজ্ঞাসা করলো ওগো দুইজনের ব্যাপারে, তো আমরা বলছি পোলাই কই আছে এটা তো আমরা কইতে পারি না, ওই আছে তাইলে ওরে এখানে রাখছি। পরে হ্যাঁ সাথে আবার হেরা নিয়ে গেছে, হেরা কইছে এটা একটা সংশোধন দিব বা পোলার সাথে আমরা বিয়া পড়ার হ্যাঁ অধিকার দিচ্ছি, বা হেরাও কইছে পড়াইবো। এবং অভিযোগ করতে গেছিল আপনারা, এখন অভিযোগ কি করছে আপডেটটা জানার অভিযোগ জন্য? করছে বলতে ওনারা আসছে ইয়ে করার জন্য, আমরা চাপ দেয় যাতে ওনার বিয়েটা পড়ায় দিই। হ্যাঁ, আমি বললাম যে না, মেয়ে যেহেতু বয়স কম আমরা এই বিষয়ে কাজ করতে পারবো না। আচ্ছা, মানে এইটা কাজ আইনগত ভাবে এটা হয় না। একটা হয় না। 18 বছর কম হলে তো এটা আইনগত বিয়ের একটু ঝামেলা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি বললাম যে আপনার অভিযোগ দেন, আমি ব্যবস্থা নিব। তারা অভিযোগ দিয়েছে এখনো? না, এখনো দেয়নি। ও তাহলে ওনারা আসলে যে পুলিশ যাতে চাপ দেয় হ্যাঁ, ওই ছেলের সাথে বিয়ের একটা ব্যবস্থা করেছে। তো এখন এই যে মেয়ের বয়স কম, এটা আমরা কিভাবে করবো? বুঝছি আপনার আইনগত কথা বলছেন। হ্যাঁ, অভিযোগ প্রাপ্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।